নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি ভেজ চিকেন মোমোস। চিকেনগুলো আর সবজিগুলো খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। চিকেনটা বোনলেসই নিয়েছিলাম আর মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ, গাজর, স্প্রিং অনিয়ন্স আর ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন বাটা 1 চামচ দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। সব শেষে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। সঙ্গে দিতে হবে অল্প করে একটু সাদা তেল। মেখে আমি সাইডে রেখে দেবো। আর ময়দাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম নুন দিয়েই, আর অল্প অল্প গরম জল দিয়ে মেখেছি, একটা ডো বানিয়ে রেখেছি। সেটা আবার খুব ভালো করে আবারও একবার মেখে নেব। ময়দাটা মেখে ছোট ছোট লেচির আকারে করে নেব। লুচির থেকে আরও একটু ছোট ছোট লেচি কেটে নেব। ঠিকঠাক মোমো বানাতে গেলে অনেক কিছুই তো ঝামেলা আছে, তাই না? মোমোস বানানো শুধু নয়, এবারে সস বানাতে হবে, তার স্যুপ বানাতে হবে। আর এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সসটা বানানো আমি আর দেখাচ্ছি না, স্যুপ বানানোটাই আমি দেখাচ্ছি। স্যুপ বানানোর জন্য কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি আর 3টে রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। গাজর কুচিও অল্প করে দিয়ে দিচ্ছি অল্প বিনস কুচি আর ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিকেন যে পেস্ট করে রেখেছিলাম তার থেকেই। সবজি আর চিকেন সব কিছু দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর চিকেন স্টক বানানো ছিল সেটাও 1 বাটি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি সয়া সস অল্প করে আর ভিনিগারও অল্প করে দিয়ে দিলাম, অল্প একটু চিনি স্বাদ অনুসারে আর একটু নুনটা কিন্তু খুব সামান্যই দেবে। সয়া সস ভিনিগার এমনিতেই নুন থাকে, সেই জন্য নুনটা একটু কম করেই দেবে। গ্যাসের জোরটা কমিয়ে রেখে দিয়ে এবারে লেচি কেটে রেখেছিলাম, লেচি থেকে ছোট ছোট লুচির মতো করে নিচ্ছি। এবারে বেলে নেওয়া হয়ে গেছে, মোমোসগুলো এবার বানিয়ে নিতে হবে। সেই জন্য গোল একটা লুচির মতো করে নেওয়ার পরে তার মধ্যে 1 চামচের একটু বেশি পুর দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে নিজের ইচ্ছা মতো একটু শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের যেমন পছন্দ মোমোর ডিজাইন সেই অনুযায়ী করতে পারো, বা এমনি গোল করেও করে নিতে পারো। যেহেতু ঘরে খাবে, বেশি ডিজাইন না হলেও তো চলবে, তাই না বলো? আবারও একটা মোমো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতন আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। যেসব বন্ধুরা আমার রোজের ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ছাড়া তো আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা খুবই ভালো থেকো, সুস্থ থেকো। মোমোসগুলো সব বানানো আমার রেডি হয়ে গেছে। আর একটা স্টিলের থালা নিয়েছি, অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে থালাতে অসংখ্য ফুটো থাকে, সেই থালাটাই নিয়েছি আমি। আর তার মধ্যে আমি মোমোসগুলোকে সব সুন্দর করে সাজিয়ে ফেলছি। এবারে এই সাজানো হয়ে গেলে এই মোমোসের থালাটা এখন আমি যে স্যুপ বানানোর জন্য কড়াটা রেডি করেছি সেই স্যুপের ওপরেই চাপিয়ে দেব। মানে কড়াটা যে স্যুপটা ফুটবে সেই কড়াটার ওপরে আমি দিয়ে দিলাম। তাতে করে কি হলো, স্যুপটাও আমার রেডি হয়ে গেল আর মোমোসটাও রেডি হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের মতো স্টিমে রেখে দিয়েছি। তারপরে এবার ঢাকাটা খুলে দেখব যে গাটা খুবই মসৃণ আর চকচকে হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে যে মোমোস একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সসের সঙ্গে সাজিয়ে নিয়েছি স্যুপ। সবাই খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো। টাটা।